হ্যালো, আরে স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, দ্য ডেভেলপমেন্ট অফ ক্লাসিক্যাল মেকানিক্স। কি গো, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? না, দেখা যাচ্ছে না। আরে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখো, মানে ব্যাপারটা কি অনলাইনে, তো তুমি যদি না রেসপন্স করো তাহলে কি আমি কি বুঝবো আমার স্ক্রিনটা আমি হয়তো মিউট হয়ে গেছি, বুঝতে পারছো তো? আসলে আমি স্যার তো আমার তোমাকে নেট চলে গেছিল, নেট বেরিয়ে গেছিল, ওই জন্য হুম। শুনতে পাইনি। আচ্ছা শোনো, একটু রেসপন্স করবে, না হলে তো মুখ দেখতে পাচ্ছি না। না, আমি দেখা যাবে আমি হয়তো যদি লেফট করে যাই তাহলে আমি পড়িয়েই চলবো। হ্যাঁ, তোমরা মানে এর রেসপন্সটা করো আর কি, দিলে বোঝা যাবে যে অনলাইন তো। আচ্ছা, ডেভেলপমেন্ট অফ ক্লাসিক্যাল মেকানিক্স ইজ বেসড অন দা on some definition and postulates. মানে কিছু ডেফিনেশন আছে এবং কিছু পস্টুলেট আছে। এই পস্টুলেট, হ্যাঁ, these postulates are valid when the velocities involved involved in it comparatively। আচ্ছা, যখন আমি লিখবো তখন তুমিও লিখো, দিলে পড়ার সঙ্গে সঙ্গে তোমার লেখাটা হয়ে যাবে, বুঝতে পারছো? তোমাদের লেখাটা হয়ে যাবে। হ্যাঁ স্যার, মানে আমি বুঝতে যখন পারছি। লিখবো, মানে শুধু ভিডিও দেখলে কিছু লাভ হবে না। তোমরা মানে তোমরাও সঙ্গে সঙ্গে তোমরা লিখতে থাকো, লিখলে পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মানে ক্লাসের মতন মনে করো, এটা হোয়াইট বোর্ড, তখন লেখাটা হয়ে যাবে। হুম। Involved in it are comparatively less than, আর ক্লাস নোটটা মানে রেডি হয়ে যাবে, than the speed of light। অর্থাৎ মানে এই যে থিওরি রিলেটিভিটি কখন মানে পস্টুলেটস গুলো ভ্যালিড হয়, হ্যাঁ, মানে ক্লাসিক্যাল মেকানিক্স কোথায় ভ্যালিড হয়, যখন মানে থিওরি মানে এই যে, এবং থিওরি রিলেটিভিটির যে পস্টুলেটস গুলো কখন ভ্যালিড হয়, যখন মানে লাইটের গতি মানে কোনো বস্তুর গতিবেগ যখন লাইটের গতিবেগের থেকে যখন কম হয়। কি কথা বললাম, বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ স্যার। when however when the velocities involved their approach the speed of light, these postulates, হ্যাঁ, এই postulate গুলো তখন কাজ করবে না। These postulates no longer represent the experimental facts।
এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস, ঠিক আছে? তখন কিন্তু মানে এক্সপেরিমেন্টাল যে সমস্ত ঘটনা সেগুলোকে ব্যাখ্যা করতে পারবেন, ফ্যাক্টসে ব্যাখ্যা করতে পারবেন না, ঠিক আছে? এবং ক্লাসিক্যাল থিওরি, ক্লাসিক্যাল মেকানিক্স কখন ভ্যালিড হয়? ক্লাসিক্যাল মেকানিক্স যখন ভ্যালিড হয়, অর্থাৎ থিওরি মানে স্পিড আলোর গতিবেগের থেকে যখন খুবই কম হয়, তখন হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সটা তখন ভ্যালিড হয়। কিন্তু যদি আলোর গতিবেগের কাছাকাছি যদি যখন মানে কোনো বস্তুর বেগ হয়, তখন হচ্ছে তোমার এগুলো জানো, এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস গুলো ভ্যারি করে না, ঠিক আছে? এগুলো বেসিক জিনিস। ইট ইজ দেয়ার ফর নেসেসারি। Necessary to develop a more general theory. A general theory, ঠিক আছে? তাহলে একটা জেনারেল থিওরিও একটা দরকার। যখন আলোর মানে গতিবেগ যখন মানে কোনো বস্তুর গতিবেগ যখন খুব কম হয় তার ক্ষেত্রে প্রযোজ্য, যখন আলোর গতিবেগের কাছাকাছি হয় কিন্তু কম হয়, হয়তো আলোর গতিবেগের কাছাকাছি হয়, তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে, এইরকম একটা থিওরি দরকার। সেই থিওরি হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, কম্বাইনিং দ্য এক্সপেরিমেন্টাল রেজাল্টস। Combining the experimental results and physical arguments of others and physical arguments of others with its own unique insights. Insights মানে ঘটনাগুলো আর কি, ইনসাইটস। আলবার্ট আইনস্টাইন first formulated a new principle in 1905 সালে আর কি। These principles and their consequences, তাদের মানে সেই প্রিন্সিপালটা এবং তাদের ফলাফল, consequences constitute the theory of relativity, the special theory of relativity. কি বোঝা গেছে তো নাকি? হ্যাঁ স্যার। In these principles, in term of these principles, of these principles, space, time
ম্যাটার অ্যান্ড এনার্জি, ম্যাটার অ্যান্ড এনার্জি, হ্যাঁ, আর টু বি আন্ডারস্টুড। দাঁড়াও এক মিনিট। এনার্জি আর টু বি আন্ডারস্টুড। আচ্ছা, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে বলো তো? ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে বলো? বলো। যে ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে স্থির বা মানে একটু নির্দিষ্ট বেগ নিয়ে চলে, সেটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। যেটার মধ্যে ত্বরণ আছে সেটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আচ্ছা, গ্যালেনিয়াম ট্রান্সফরমেশন, গ্যালেনিয়ান ট্রান্সফরমেশনটা কি? প্রথমে তো এটাও তো তোমাদের সিলেবাসে আছে। গ্যালেনিয়ান ট্রান্সফরমেশনটা কি? ধরো এটা একটা ফ্রেম অফ রেফারেন্স। হুম, ধরো এই একটা ফ্রেম অফ রেফারেন্স, ওটা হচ্ছে অরিজিন, আরটা হচ্ছে ধরো আর ভেক্টরটা একটা পয়েন্টের পজিশন ভেক্টর। আচ্ছা, লেট আর বি দ্য পজিশন ভেক্টর position vector of a point P. P বিন্দুর হচ্ছে পজিশন ভেক্টর ইন দা ফ্রেম S। একটা S একটা ফ্রেম আমি দেখাচ্ছি। ইন দা ফ্রেম S, ধরো, ঠিক আছে, অ্যান্ড আর ড্যাশ, আর ড্যাশ আর একটা পজিশন ভেক্টর অন্য একটা ফ্রেম অফ রেফারেন্সে, বি দা position vector of the same point P, হ্যাঁ, ইন S ড্যাশ ফ্রেম অফ রেফারেন্স। S ড্যাশ ফ্রেম অফ রেফারেন্স, S ড্যাশটা আবার কি? ছবিটা আমি দেখাচ্ছি। ধরো এই একটা ফ্রেম অফ রেফারেন্স, ধরো এই অন্য একটা ফ্রেম অফ রেফারেন্স, ধরো এই একটা, আচ্ছা এটাকে অন্য কালার দিই, দিলে তুমি বুঝতে পারবে। এই অন্য একটা ফ্রেম অফ রেফারেন্স, এটা ধরো অন্য একটা ফ্রেম অফ রেফারেন্স, এটা একটা অন্য ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে। এই ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে পি বিন্দুর পজিশন ভেক্টরটা ধরো আর ড্যাশ। বোঝা গেছে তো নাকি? এটা হচ্ছে এস ড্যাশ ফ্রেম অফ রেফারেন্স, আর আগের যে ফ্রেম অফ রেফারেন্স সেটা হচ্ছে এস ফ্রেম অফ রেফারেন্স। দেখো বোঝা গেছে কিনা দেখো। হ্যাঁ স্যার। ধরো এস ড্যাশ ফ্রেম অফ রেফারেন্সের মূল বিন্দুটা হচ্ছে ও ড্যাশ, মানে অরিজিনটা হচ্ছে ও ড্যাশ। আচ্ছা এটাকে অন্য কালার দিই, যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা না দিলে তুমি বুঝতে পারবে না। এটার হচ্ছে মূল বিন্দুটা হচ্ছে ও ড্যাশ, আর আগের মানে অরিজিনটা আর কি ও ড্যাশ, ঠিক আছে। লেট, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন তোমাদের সিলেবাসে আছে। লেট এস বি অ্যান ইনার্শিয়াল ফ্রেম, ধরো এস ফ্রেমটা একটা ইনার্শিয়াল ফ্রেম, এবং এস ড্যাশ ধরলাম, এস ড্যাশ ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে কি? একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে এস ফ্রেমের সাপেক্ষে একটা গতিশীল, ঠিক আছে। অর্থাৎ এস ফ্রেমের সাপেক্ষে একটা কনস্ট্যান্ট গতি মানে এ নিয়ে একটা গতিশীল, ধরো এস ফ্রেমের সাপেক্ষে, অর্থাৎ এদের দুজনের মধ্যবর্তী মানে দ্বিতীয় যে ফ্রেম অফ রেফারেন্সটা,
হ্যাঁ, দ্বিতীয় ফ্রেম অফ রেফারেন্স মানে এস ড্যাশ ফ্রেম অফ রেফারেন্স ধরো এস ফ্রেমের সাপেক্ষে হ্যাঁ একটা কনস্ট্যান্ট ইউনিফর্ম ভেলোসিটি ভি নিয়ে গতিশীল। লেট এস ড্যাশ ফ্রেম moves with uniform velocity v with respect to s। ধরো এস ড্যাশ ফ্রেমটা এস ফ্রেমের সাপেক্ষে এসটা কি ফ্রেম অফ রেফারেন্স, একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, মানে নিউটনের গতিসূত্রগুলো ভ্যালিড, এবং সেখানটা এস ড্যাশ ফ্রেম অন্য একটা রং দিয়েছি আমি তার। ধরো এস ফ্রেমের সাপেক্ষে ভি বেগে একটা কনস্ট্যান্ট বেগে গতিশীল হয়। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো এই দুটো থেকে আমরা কি এটা বলতে পারি বলো? তাহলে আমরা বলতে পারি কিনা দেখো তো, আর সমান সমান কি হবে বলো তো, আর ড্যাশ প্লাস ভি ইন্টু টি বলতে পারি নাকি? দেখো বলতে পারি তো নাকি? কারণ বলতো এটা ও ড্যাশও একটা ভেক্টর রাশি আর ও পিটাও একটা ভেক্টর রাশি নাকি? আচ্ছা দেখো, অর্থাৎ আমরা বলতে পারি দেখো ও পি ভেক্টর তো তোমার যেহেতু হয়েছে সে কারণে আমি বলছি ও পি সমান হচ্ছে ও ড্যাশ প্লাস ও ড্যাশ পি বলতে পারি তো নাকি ত্রিভুজের সূত্র থেকে? তাহলে ফ্রম ত্রিভুজের সূত্র থেকে আমরা বলতে পারি আর সমান হচ্ছে আর ড্যাশ প্লাস ভিটি। অর্থাৎ দেখো তাহলে আমরা কি বলতে পারি বলতো, আর ড্যাশ সমান হচ্ছে কত বলতো, আর ড্যাশ সমান কত হবে বলো, আর মাইনাস ভিটি বলতে পারি। আচ্ছা, টি বিং টাইম, যেখানটায় টি হচ্ছে কি বলতো একটা নির্দিষ্ট টাইম রিপ্রেজেন্ট করছে। ধরো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, মানে আর ড্যাশ ইজিক্যাল টু আর মাইনাস ভিটি। আচ্ছা বলো এই সমীকরণ থেকে এই সমীকরণকে তাহলে আমি কি বলতে পারি বলতো, আর ড্যাশের মধ্যে এক্স কম্পোনেন্ট আছে, ওয়াই কম্পোনেন্ট আছে এবং জেড কম্পোনেন্ট আছে। আর ড্যাশের মধ্যে আর এর মধ্যে হ্যাঁ এই যে কম্পোনেন্ট গুলোকে যদি আমরা আলাদা করে দিই তাহলে আমরা কি বলতে পারি বল, কম্পোনেন্ট গুলোকে যদি আমি সেপারেট করে দিই তাহলে বলতে পারি অতএব এক্স ড্যাশ সমান এক্স মাইনাস ভিটি বলতে পারি তো নাকি? মানে এখানটা ভিটি হবে না ভিএক্সটি, মানে ভি এর এক্স কম্পোনেন্ট, ভি এর হচ্ছে এক্স কম্পোনেন্ট মাইনাস ভি এক্স টি, আবার ওয়াই ড্যাশ সমান হচ্ছে ওয়াই মাইনাস ভি ওয়াই টি, জেড ড্যাশ সমান হচ্ছে জেড মাইনাস ভি জেড টি বলতে পারি আমরা। মানে আমি কম্পোনেন্ট গুলোকে আলাদা করে নিয়েছি। এটা ধরো 3 নম্বর সমীকরণ। তাহলে দেখো আগের যে সমীকরণটা, আগের সমীকরণটা কি, আগের সমীকরণটা এরকম একটা আছে, আর ড্যাশ সমান কত বলতো, আর মাইনাস ভিটি। এটা হচ্ছে আগের সমীকরণটা, মানে 2 নম্বর সমীকরণ। এটাকে তুমি সময়ের সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েটিং হ্যাঁ উইথ রেসপেক্ট টু টাইম টি উই গেট, আমরা কি বলতে পারি, তাই এই সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা বলতে পারি আর ড্যাশ ডট সমান হচ্ছে আর ডট মাইনাস ভি। আচ্ছা এখানটায় আর ডট এটাকে কি বলা হয় বলতো, আর ডট মানে ডি আর ডিটি কে এটাকে সংক্ষেপে বলা হচ্ছে আর ডট, আর আর ড্যাশ ডট মানে হচ্ছে ডি আর ড্যাশ ডিটি। কি বলা যাচ্ছে তো নাকি? এগুলোকে মানে সাংকেতিক চিহ্ন দিয়ে দিব। তাহলে বলো, তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে এটা এই সমীকরণটা হলো। অর্থাৎ এটা কি বলতো, আর ড্যাশটা আছে ভেলোসিটি দিয়ে, এগুলো সব টার্ম হচ্ছে ভেলোসিটি, মানে আর ড্যাশ ডট হচ্ছে ভেলোসিটি, আর ডট ভেলোসিটি। আর ড্যাশ ডটটা কি বলতো, আর ড্যাশ ডটটা কি বলো, মানে এস ড্যাশ ফ্রেমে পি বিন্দুর গতিবেগ। আর আর ডট মানে কি বলতো, আর ডট হচ্ছে এস ফ্রেমের সাপেক্ষে পি বিন্দুর গতিবেগ, আর ভিটা হচ্ছে দুটো ফ্রেমের মধ্যে মধ্যবর্তী ভেলোসিটিটা। এটাই তো ব্যাপার। আচ্ছা এটাকে 4 নম্বর সমীকরণে আমরা 3টে কম্পোনেন্টে ভাগ করে নিতে পারি। অতএব
এক্স ডট সমান হচ্ছে এক্স ডট মাইনাস ভি এক্স। অনুরূপ ভাবে ওয়াই ডট ড্যাশ সমান হচ্ছে কত, ওয়াই ডট মাইনাস ভি ওয়াই। আর জেড ডট ড্যাশ সমান কত, জেড ডট মাইনাস ভি জেড। বলতে পারি না বলো? হ্যাঁ স্যার। একদম সহজ সমীকরণ, মানে সহজ ম্যাথামেটিক্স, এগুলোর মধ্যে কোনো কমপ্লিকেটেড নেই। এটা ধরো 5 নম্বর সমীকরণ। এই যে ট্রান্সফরমেশন, অর্থাৎ কি বলতো, এই যে ইকুয়েশন গুলো 3 নম্বর সমীকরণ বা 5 নম্বর সমীকরণ, এর যে এই সমীকরণগুলোকে বলা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। মানে ট্রান্সফরমেশন কথাটা হচ্ছে পরিবর্তন, একটা ফ্রেম অফ রেফারেন্স থেকে আরেকটা ফ্রেম অফ রেফারেন্সের ট্রান্সফরমেশনের বাংলাটা হচ্ছে পরিবর্তন। তাহলে এই যে মানে এটা কি করছে বলো, 3 নম্বর সমীকরণ আর বা 5 নম্বর সমীকরণ ট্রান্সফরমেশন করছে। কি ট্রান্সফরমেশন করছে, মানে এস ফ্রেম থেকে আমরা কোনো এস ড্যাশ ফ্রেমে আমরা যেতে পারবো নাকি। এই 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 যে ট্রান্সফরমেশনটাকে বলবো আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ওকে, হ্যাঁ স্যার। দ্য ট্রান্সফরমেশন given by equation 3 and 5 are called the Galilean transformation. এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট, আর 5 নম্বর সমীকরণটা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অফ ভেলোসিটি। ইকুয়েশন 3 are the Galilean transformation of coordinate, and equation 5 represents the Galilean transformation of velocity. The Galilean transformation for velocity. তাহলে এবারে দেখো, আবার 5 নম্বর সমীকরণে আবার একবার ডিফারেন্সিয়েশন করবো, মানে ডবল ডিফারেন্সিয়েশন করছি। 5 নম্বর সমীকরণকে যদি আবার আমি ডিফারেন্সিয়েশন করি, 5 নম্বর সমীকরণে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ভেলোসিটির পরে পরে কি বেরোবে, অ্যাসিলারেশন বেরোবে, ত্বরণ বেরোবে নাকি। হ্যাঁ স্যার। এগেন again differentiating equation 5 with respect to time. We get, আমরা কি পাই বলতো, তাহলে আমি ত্বরণ পাচ্ছি, ত্বরণের এক্সপ্রেশনটা হচ্ছে, অর্থাৎ দাঁড়া আর দিয়ে আমরা কি পাচ্ছি বলতো, আর দাঁড়া এটা ভুল লিখলাম আমি। আর দিয়ে যদি প্রকাশ করি আমরা কি পাচ্ছি, আর ডবল ডট, আর ড্যাশ ডবল ডট সমান হচ্ছে আর ড্যাশ আর আর ডবল ডট। এই অর্থাৎ এটাকে আমরা বলি এফ সমান হচ্ছে এফ ড্যাশ সমান হচ্ছে এফ।
মানে আমরা কি দেখলাম, দুটো ফ্রেম অফ রেফারেন্সে কিন্তু অ্যাসিলারেশন একই। হুম, মানে এস ফ্রেম অফ রেফারেন্সের অ্যাসিলারেশন আর এস ডেস ফ্রেম অফ রেফারেন্সের বস্তুর অ্যাসিলারেশন দুটো কিন্তু একই। কি বলতে পারি তো নাকি? আচ্ছা। দাস, thus the accelerations of p, মানে পি বিন্দুর প্রথমে যে একদম আমি করেছিলাম পি বিন্দু, ছবিটা তুমি দেখো, প্রথমে একদম যে ছবিটা দেখো পি বিন্দু, এই যে পি বিন্দুর বেগ, পি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুরই তো অ্যাসিলারেশন ভেলোসিটি এগুলো সব বের করছি নাকি? এই যে পি বিন্দু, পি বিন্দু দেখো, তাহলে পি বিন্দুর তাহলে অ্যাসিলারেশন অফ পি আর সেম ইন বোথ দ্য সিস্টেম, ইন বোথ দ্য কোঅর্ডিনেট সিস্টেম। মানে এস সিস্টেমস মানে এস ফ্রেম বা এস ডেস ফ্রেম, দুটো ফ্রেমে কিন্তু একই। এবারে দেখো দুজনের ত্বরণ একই মানে কি বলতো, দুটো ফ্রেমে হচ্ছে ফোর্স একই হবে, কারণ ত্বরণের সঙ্গে মাস গুণ করলেই তো ফোর্স হবে। সো if Newton's second law of motion মোশন কি হচ্ছে বলতো, নিউটন সেকেন্ড ল অফ মোশন কি, এফ সমান হচ্ছে এম এফ, মানে ফোর্স সমান হচ্ছে বল গুণিতক ত্বরণ যদি হয়, যেখানটা এফ হচ্ছে কি বলতো ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল, ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল অফ মাস এম। তাহলে দুটো ফ্রেম অফ রেফারেন্সে কিন্তু তাহলে কি ফোর্স একই হবে। হ্যাঁ, তাহলে নিউটনস ল অফ মোশন দুটো ফ্রেম অফ রেফারেন্সে কিন্তু মানে কার্যকর হবে, হোল্ডস ইন ওয়ান সিস্টেম, দেন it should hold in the other system। তাহলে দুটো সিস্টেমের মধ্যে একটা সিস্টেমে যদি নিউটনের গতিসূত্রটা যদি প্রযোজ্য হয়, তাহলে অপর একটা সিস্টেমে, অর্থাৎ দুটো মানে দুটো সিস্টেমের মধ্যে একটা সিস্টেম যদি ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স হয়, তার সঙ্গে সুষম গতিবেগে গতিশীল অন্য একটা ফ্রেম অফ রেফারেন্স কি হবে, সেটাও ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স হবে। এটাই তো তার মনে বোঝাচ্ছে নাকি ঘুরিয়ে ফিরিয়ে। হুম, অর্থাৎ যেটা আমি বললাম, দাস এ সিস্টেম মুভিং ইউনিফর্মলি with respect to an inertial frame is again an inertial frame। এখানটায় প্রথমেই আমি ধরে নিয়েছিলাম, এখানটা ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স কোনটা বলতো, প্রথমে আমরা ধরেছিলাম ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সটা হচ্ছে এস, এস ড্যাশ নয়। হুম, তার মধ্যে এস এর এসটাকে আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, তার সাপেক্ষে এস ড্যাশ আর অন্য একটা ফ্রেম অফ রেফারেন্স যদি সুষম গতিবেগে যদি গতিশীল হয়, তাহলে অবশ্যই এস ড্যাশ ফ্রেমটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম হবে, ফ্রেম অফ রেফারেন্স হবে। বোঝা গেছে? এটাই হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স। আর এর আবার কিছু কিছু ড্রব্যাক আছে। কি সেই ড্রব্যাক, মানে ত্রুটি, ড্রব্যাক কথার অর্থ হচ্ছে ত্রুটি। ড্রব্যাক অফ
গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। কি ত্রুটি আছে? ধরলাম লেট দেয়ার বি এ source of light at the origin। ধরলাম অরিজিনে কি হবে, একটা সোর্স অফ লাইট আছে, একটা আলোর উৎস আছে, ঠিক আছে, অরিজিন, at the origin of the system S। মানে এস কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন মানে ও বিন্দুতে একটা কি করা আছে, একটা বিন্দু উৎস রাখা আছে, আলোর উৎস রাখা আছে, যেটা কি হচ্ছে স্পেরিক্যাল ওয়েভ, মানে একটা বিন্দু উৎস মানে কি স্পেরিক্যাল ওয়েভ এ করবে, এমিট করবে, এমিটিং spherical waves traveling with the speed of light। ধরো কি ব্যাপারটা, ছবিটা দেখাচ্ছি আমি, এই যে ও বিন্দুতে মানে এস ফ্রেমের ও বিন্দুতে একটা কি রাখা আছে, একটা বিন্দু উৎস রাখা আছে, যেটা কি করছে, বিন্দু উৎস মানে আমরা জানি স্পেরিক্যাল ওয়েভ বিতরণ করবে নাকি, এমিট করবে, যেটা আলোর গতিবেগ সি নিয়ে যাচ্ছে। লেট আর বি দা radius vector of a point on some given wave surface, the point on some given wave surface। আরে এই তো একটা এস ফ্রেম, ধরো এস ফ্রেমের ও বিন্দু, তাহলে এখান থেকে এইরকম তো ওয়েভ সারফেস এ করবে নাকি, হ্যাঁ, তারই উপরে একটা বিন্দু ধরো পি বিন্দু, এইটা হচ্ছে বলা হচ্ছে একটা স্পেরিক্যাল ওয়েভ, তাহলে এদিকেও তার এ করবে, তার এদিকে তো স্পেরিক্যাল ওয়েভ তার মানে মানে এ দিচ্ছে, তাহলে সেরকম ওয়েভ সারফেসের উপর পি একটা বিন্দু, যার রেডিয়াস ভেক্টরটা হচ্ছে কি, মূল বিন্দু থেকে তার রেডিয়াস ভেক্টরটা হচ্ছে কি পি বিন্দুর, ধরো আর বিন্দু, আর ভেক্টর, বোঝা গেছে তো নাকি, ওয়েভ সারফেস। দেন in frame S the velocity of the point on the wave surface, velocity of the point on the wave surface কি হবে বলতো, তাহলে আর যদি পজিশন ভেক্টরটা হয় কি হবে, আর ড্যাশ হবে, আর ড্যাশ সমান কত হবে, সি ইন্টু এন, এন হবে, এনটা হচ্ছে ইউনিট ভেক্টরটা, বলছি আমি কি ব্যাপারটা, যেখানটায় হোয়ার এনটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং আর,
আর বরাবর ইউনিট ভেক্টরটা যদি এন হয়, এই দিকে ইউনিট ভেক্টরটা যদি তোমার এন হয়, ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারবো, বলো? ভি তাহলে ওই দিকে বিন্দু যেমন মাইনাস ভিটা, এখানে কোনো ভি নেই। আরে ভি না, এখানে আলোর গতিবেগ নিয়ে ধরো যাচ্ছে এটা, তাহলে ওই বিন্দুর গতিবেগটা হচ্ছে কত, আর ড্যাশ সমান কত হবে, সি ইন্টু এন হবে। আমি বলছি, সব বলছি, একটু তুমি দেখো, তারপরে প্রথমে হয়তো কোনো জিনিস বুঝতে পারবে না, তারপরে কিন্তু বুঝতে পারবে। কোনো জিনিস প্রথমে হয়তো তুমি বুঝতে পারবে না, কিন্তু তারপরে তুমি বুঝতে পারবে। তাহলে অ্যাকর্ডিং টু, দেখো, ইকুয়েশন, অ্যাকর্ডিং টু ইকুয়েশন, এই যে আর ড্যাশ জি ইজিক্যাল টু, আমি যে বসিয়েছি, দাঁড়া, এই যে ইকুয়েশনটা আমি বের করছি, এই যে 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি বলছি, আর ড্যাশ ইজিক্যাল টু আর মাইনাস ভিটি, নাকি? তাহলে সেই সমীকরণকে কাজে লাগিয়ে আমি কি বলতে পারি, অ্যাকর্ডিং টু ইকুয়েশন 2, the corresponding wave velocity কত হবে, in the system S dash system এ, wave velocity in the other frame of reference, অন্য একটা frame of reference in the system S dash মুভিং, যেটা হচ্ছে কি বলতো, এস ফ্রেমের সাপেক্ষে একটা সুষম গতিবেগে গতিশীল, উইথ ইউনিফর্ম ভেলোসিটি ভি, উইথ রেসপেক্ট টু এস, এস এর সাপেক্ষে ভি বেগে গতিশীল, ইজ গিভেন বাই, কি হবে, আর ড্যাশ সমান কত হবে, সি এন মাইনাস ভি বলতে পারি তো নাকি? আরে আর এর জায়গায় আমি সি আর, আর ড্যাশ, আর এর আর মানে আর বারের ড্যাশে এতে মানে সিএন টা বসিয়েছি আমি, তুমি দেখো, দাঁড়া, এই যে এই যে 2 নম্বর সমীকরণে, দাঁড়া, 2 নম্বর সমীকরণ নয়, 2 নম্বর সমীকরণ তার পরের সমীকরণ, দাঁড়াও, 2 নম্বর সমীকরণকে ডট নির্ণয় করতে হবে, এটা জাস্ট 1 মিনিট, এরও আগে, এর আগেরটা, এই যে আমি বলতে পারি তো, এটা হচ্ছে আমি ভুল বলেছি, 4 নম্বর সমীকরণ থেকে, আর ড্যাশ, আর ডট মানে ভেলোসিটি, এখানে 4 নম্বর সমীকরণ থেকে এটা বলতে পারি, বলো? আরে 4 নম্বর সমীকরণ থেকে ফ্রম ইকুয়েশন 4, তাহলে এটা বলতে পারি তো নাকি, সির জায়গায় মানে আর, মানে অর্থাৎ আমি এখানটা কি বসেছি বলতো, আর ডট মানে ভেলোসিটি সমান হচ্ছে কত, সি ইন্টু এন, আমরা বসিয়েছি, এইটা হচ্ছে বসিয়েছি, ঠিক আছে। ফ্রম দিস, দেখো, it is clear, very clear that for the system S dash, যেটা হচ্ছে মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি ভি উইথ রেসপেক্ট টু দ্য সোর্স অফ লাইট, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু দ্য সোর্স অফ লাইট, এস ফ্রেমের সাপেক্ষে যাচ্ছে, মানে কি, মানে সোর্স অফ লাইটটা কোথায় আছে, এস ফ্রেমের ও বিন্দুতে আছে, উইথ রেসপেক্ট টু দ্য সোর্স অফ লাইট বলতে পারি তো। হ্যালো,
ভালো আছি দাদা, একটু বাইরে আছি, একটু আমি আপনাকে আধ ঘন্টা পরে ফোন করছি। ইউনিফর্ম স্পিড ভি, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু দ্য সোর্স অফ লাইট। এটা আমরা বলতে পারি। আরে এস ফ্রেমের সাপেক্ষে যাচ্ছে মানে কি, এস ফ্রেমের ও বিন্দু মানে ও বিন্দুতে মূল বিন্দুতে আলো সোর্স আছে, তার সাপেক্ষে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে। দ্য ম্যাগনিটিউড অফ, তাহলে কি হবে, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ওয়েভ ভেলোসিটি, of the magnitude of the wave velocity কি হবে, কিন্তু আমরা কি জানি, the magnitude of the wave velocity মানে আলোর গতিবেগের থেকে বেশি হতে পারে না, ঠিক আছে, বলতে পারি তো নাকি, ওয়েভ ভেলোসিটি ইন জেনারেল will no longer be c মানে স্পিড অফ দ্য লাইট। ঠিক আছে, মোর ওভার as the radius of the wave vector radius of the wave surface depends on the direction, the radius of the wave surface direction নির্ভর করে নাকি, তাহলে waves will no longer spherical হবে না, যেহেতু মানে ওয়েভ সারফেসের যে রেডিয়াসটা তার ডিরেকশনের উপর তো নির্ভর করবে নাকি, তাহলে ওয়েভটা কি হবে, স্ফেরিক্যাল হবে না। না বোঝা গেছে না বোঝা যায়নি বলো। তাহলে এই যে সমীকরণ, উপরে যে সমীকরণ থেকে বলতে পারবো যে মানে আলোর গতিবেগের থেকে বেশি হতে পারে না, মানে অর্থাৎ কি, আলোর গতিবেগের থেকে এটা হচ্ছে কিন্তু কমে গেছে, মানে অন্য একটা ফ্রেম অফ রেফারেন্সের মানে মানে অন্য একটা ফ্রেম অফ রেফারেন্সে কি হবে, ওই আলোর গতিবেগটা অন্য হয়ে গেছে আর কি, এটাই তো হয়েছে। এই যে উপরে যে সমীকরণটা, ধরো এটা হচ্ছে আমি একটা অন্য একটা সমীকরণ নাম দিলাম, যা হোক একটা, এই যে সমীকরণ যে আছে, এই সমীকরণটা কি দেখাচ্ছে যে একটা ফ্রেম অফ রেফারেন্সে আলোর গতিবেগ একরকম, অন্য একটা ফ্রেম অফ রেফারেন্সে আলোর গতিবেগ অন্যরকম, কারণ cn মাইনাস ভি মানে আলোর গতিবেগ আগে ছিল c, অন্য একটা ফ্রেম অফ রেফারেন্সে সেটা কমে গেছে, এটাই তো বোঝাচ্ছে নাকি, মানে গেলে অ্যাকর্ডিং টু গ্যালিলিয়াম ট্রান্সফরমেশন, মানে কিন্তু এটা একটা ড্রব্যাক, কিন্তু দেখা গেছে পরীক্ষাগারে আলোর গতিবেগ সমস্ত ফ্রেম অফ রেফারেন্সে কিন্তু একই, তাহলে এটা একটা, হ্যাঁ বুঝতে পারছো, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের একটা ত্রুটি, কি কথা বললাম বুঝতে পারছো তো নাকি, তাই অ্যাকর্ডিং টু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বিভিন্ন ফ্রেম অফ রেফারেন্সে আলোর গতিবেগ বিভিন্ন হচ্ছে, এটা একটা ত্রুটি, এটা ড্রব্যাক। But a long series of experiments, especially Michelson, হ্যাঁ, মরলে এক্সপেরিমেন্ট, এটাও তোমাদের সিলেবাসে আছে, এক্সপেরিমেন্ট স্পেশালি
মানে দুজন বিজ্ঞানী করেছিলেন সেটা এক্সপেরিমেন্টটা, সেখানে দ্য ফেমাস এক্সপেরিমেন্ট, ইএক্সপিটি মানে এক্সপেরিমেন্ট অফ মাইকেলসন অ্যান্ড মরলে, দুজন বিজ্ঞানী মিলে এই এক্সপেরিমেন্টটা করেছিলেন বলে তাদের নাম অনুসারে এটা হচ্ছে মাইকেলসন মরলে এক্সপেরিমেন্ট বলা হয়। ঠিক আছে, মরলে হ্যাভ শোন দ্যাট দ্য ভেলোসিটি অফ দ্য লাইট, হ্যাঁ সমস্ত ফ্রেম অফ রেফারেন্স একই, velocity of light is always the same in all directions, সমস্ত ডিরেকশনেই হচ্ছে সমান, অ্যান্ড হ্যাঁ ইজ ইন্ডিপেন্ডেন্ট of the relative motion of the observer, of the relative motion of the observer। এখানটায় অবজারভার হচ্ছে এস ড্যাশ ফ্রেমে আছে, ঠিক আছে। অবজারভারের যে কোনো ফ্রেম অফ রেফারেন্স, অবজারভারে যাই গতি থাকুক না কেন, সব ফ্রেম অফ রেফারেন্সে এর মানটা একই হবে। হুম। কি হলো রে বাবা? এক মিনিট, জাস্ট এক মিনিট। সমস্ত ফ্রেম অফ রেফারেন্স একই, মিডিয়াম অ্যান্ড সোর্স। দাস গ্যালিলিয়াম ট্রান্সফরমেশন তাহলে কারেক্ট নয়, ঠিক আছে। দাস দ্য গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অর্থাৎ মাইকেলসন মরলে দুজন বিজ্ঞানী পরীক্ষা করে দেখেছিলেন যে আলোর গতিবেগ হচ্ছে সমস্ত অবজারভারের উপর নির্ভর করছে না, অবজারভারের উপর নির্ভর করছে না, অবজারভারের যাই গতি থাকুক না যে সমস্ত ফ্রেম অফ রেফারেন্স একই, ঠিক আছে। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ক্যান নট বি কারেক্ট, cannot be correct and must be replaced by other। তাহলে আমরা গ্যালিলিয়াম ট্রান্সফরমেশন তাহলে ভুল, তাহলে অন্য একটা কোনো সূত্র নিশ্চয়ই মানে আসবে, ঠিক আছে। এটা কারেকশন করার জন্য সেটা হচ্ছে মানে লরেন্স ট্রান্সফরমেশন, দ্য লরেন্স ট্রান্সফরমেশন which will preserve মানে সংরক্ষণ করা, মানে এই মেনে চলা আর কি। প্রিজার্ভ দ্য ভেলোসিটি অফ দ্য লাইট, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, দ্য ভেলোসিটি অফ দ্য লাইট মানে লরেন্স ট্রান্সফরমেশন অনুযায়ী আলোর গতিবেগ সমস্ত ফ্রেম অফ রেফারেন্সের সমান। প্রিজার্ভ দ্য velocity of light in all the systems, সমস্ত সিস্টেমে একই।
কি বোঝা গেছে তো নাকি? হ্যাঁ স্যার। Einstein showed that such a transformation requires revision of usual concept of time and uh, simultaneity. Simultaneity. From the experimental fact, he proceed proceeded further that the speed of light is constant in all systems. The speed of light, যেটা মুখে বললাম সেটাই আছে, speed of light is constant in all reference frame, in all systems. তাহলে এটা একটা বেসিক পস্টুলেট, বুঝতে পারছো তো? তাহলে স্পেশাল রিলেটিভিটির একটা স্পেশাল অ্যাজ এ স্পেশাল পস্টুলেট, as a basic postulates, he generalized that all phenomena of physics ফিজিক্সের সমস্ত ঘটনা, physics appear the same in all uniformly moving systems. এটাই হচ্ছে স্পেশাল রিলেটিভিটির একটা বেসিক পস্টুলেট। বেসিক পস্টুলেট কি? অল ল অফ ফিজিক্স, অল ফেনোমেনা অফ ফিজিক্স মানে অল লজ অফ ফিজিক্স, মানে সবগুলোই সব ফ্রেম অফ রেফারেন্সের সমান, যাদের মধ্যে ইউনিফর্ম একটা সুষম বেগ আছে। ইউনিফর্ম মানে ত্বরণ নেই আর কি। ইউনিফর্ম স্পিড মানে কি? তাদের মধ্যে ত্বরণ নেই, মানে কনস্ট্যান্ট ভেলোসিটি আছে। সেই সমস্ত ফ্রেম অফ রেফারেন্সের সবগুলোর মধ্যে ল অফ ফিজিক্স একই, ফেনোমেনন অফ ফিজিক্স মানে ল অফ ফিজিক্স গুলো সমান। এটাই হচ্ছে বেসিক পস্টুলেট অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। দেখো বোঝা গেছে নাকি? দেখো, অর্থাৎ প্রিন্সিপাল অফ রিলেটিভিটিটা কি?
in physics, the principle of relativity is the requirement that the equations describing the laws of physics আমি যেটা তোমাকে বললাম, ল অফ ফিজিক্স সমস্ত ফ্রেম অফ রেফারেন্সের সমান, হ্যাভ দ্য সেম, হ্যাভ দ্য, কি বলে রে বাবা, have the same form in all admissible reference frames. রেফারেন্স ফ্রেমস বুঝতে পারছো তো নাকি? আচ্ছা। অর্থাৎ লজ অফ ফিজিক্স যেটা আমি তোমাদের বললাম, সমস্ত ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে সমান, যাদের মধ্যে এইটা হচ্ছে আইনস্টাইন প্রপোজ করেছিলেন প্রথমে ইন 1905। এটা হচ্ছে প্রথম যে প্রপোজ, মানে এটা আর কি। ইন 1905 আইনস্টাইন প্রপোজড that the laws of physics are the same in every inertial frame. Inertial frame, that is inertial frame of reference মানে laws of physics সমান। There is no preferred inertial frame. কোনো প্রেফার্ড মানে ইনার্সিয়াল ফ্রেম নেই, কোনো নির্দিষ্ট মানে ইনার্সিয়াল ফ্রেম নেই, যেহেতু লজ অফ ফিজিক্স হচ্ছে কি সমস্ত ইনার্সিয়াল ফ্রেমের জন্য সমান। দিস ইজ নোন অ্যাজ আইনস্টাইনস প্রিন্সিপাল অফ রিলেটিভিটি। আইনস্টাইনস প্রিন্সিপাল অফ রিলেটিভিটি এটাকে বলা হয়। এই পস্টুলেটটাকে বলা হচ্ছে আইনস্টাইনস প্রিন্সিপাল অফ রিলেটিভিটি। বোঝা গেছে না বোঝা যায়নি বলো? এবারে আসছি আমরা লরেন্স ট্রান্সফরমেশনটা কি। লরেন্স ট্রান্সফরমেশনটা প্রমাণ করতে গেলে দুটো পস্টুলেট আমার খুব দরকার। একটা হচ্ছে কি বলতো, এটাও তোমাদের সিলেবাসে আছে।
লরেন্স ট্রান্সফরমেশনের জন্য তোমার হচ্ছে দুটো পস্টুলেট খুব দরকার। টু এস্টাবলিশ লরেন্স ট্রান্সফরমেশন, two important postulates are required. Are required. একটা হচ্ছে প্রিন্সিপাল অফ কনস্ট্যান্সি অফ ভেলোসিটি অফ লাইট, যেটা প্রথমে যেটা হলো। এক নম্বর পস্টুলেট হচ্ছে প্রিন্সিপাল অফ কনস্ট্যান্সি অফ ভেলোসিটি অফ লাইট, মানে ভেলোসিটি অফ লাইটটা সমস্ত ফ্রেম অফ রেফারেন্সের সমান, সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ কনস্ট্যান্সি অফ ভেলোসিটি অফ লাইট। তারপরে হচ্ছে ইকুইভ্যালেন্ট পস্টুলেট। constancy of the velocity of light, অর্থাৎ ভেলোসিটি অফ লাইট হচ্ছে সমস্ত ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে সমান। The velocity of the light or velocity of propagation of electromagnetic wave velocity of light or velocity of propagation of electromagnetic EM মানে হচ্ছে electromagnetic disturbances মানে waves, বুঝতে পারছো? disturbance in free space is universal constant. constant C মানে which is মানে independent of the reference frame. Independent of the reference frame. তারপর দ্বিতীয় নম্বরটা হচ্ছে ইকুইভ্যালেন্স। তাহলে বোঝা গেছে তো নাকি? শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। দ্বিতীয় নম্বরটা হচ্ছে ইকুইভ্যালেন্স পস্টুলেট। ইকুইভ্যালেন্স পস্টুলেট মানে কি? দুটো ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে? we consider the inertial frames S and S dash, দুটো আমরা ফ্রেম অফ রেফারেন্স ধরলাম, ঠিক আছে? আমি ছবি আঁকছি, দাঁড়াও। let S dash frame is moving with respect to S frame with a constant linear velocity.
linear velocity in the direction of the common x axis. In the direction of common x axis. অর্থাৎ এস ড্যাশ ফ্রেমটা কোন দিকে যাচ্ছে বলতো? এস দুজনের এক্স অক্ষের দিকে যাচ্ছে। আচ্ছা, আমি ছবিটা আঁকলে তুমি বুঝতে পারবে জিনিসটা কি, না হলে তুমি হয়তো বুঝতে পারছো না। ধরো দুটো ফ্রেম অফ রেফারেন্স আছে। হ্যাঁ, একটা হচ্ছে ধরো এস ফ্রেম অফ রেফারেন্স, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ধরো জেড অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, এটার অরিজিন হচ্ছে ও, এটা হচ্ছে এস ফ্রেম অফ রেফারেন্স। বোঝা গেছে তো নাকি? হ্যাঁ, এবং এখানে একটা বিন্দু আছে, ধরো এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। আচ্ছা, আরো একটা ফ্রেম অফ রেফারেন্স আছে, সেটাকে অন্য কালার আমি দিচ্ছি। অন্য একটা ফ্রেম অফ রেফারেন্স দিচ্ছি, ধরো এইটা হচ্ছে অন্য একটা ফ্রেম অফ রেফারেন্স, তাদের কমন এক্স অ্যাক্সিস, মানে এটার হচ্ছে এক্স ড্যাশ অ্যাক্সিস, মানে এক্স ড্যাশ অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস একই। এটা হচ্ছে অরিজিন ও ড্যাশ, এটা ধরো জেড ড্যাশ, এটা ধরো ওয়াই ড্যাশ। কি বোঝা গেছে তো নাকি? এটা হচ্ছে এস ড্যাশ ফ্রেম অফ রেফারেন্স। যেই ফ্রেম অফ রেফারেন্সটা কি ভ্যাগে নিয়ে যাচ্ছে, ভি ভ্যাগ নিয়ে যাচ্ছে, কার সাপেক্ষে? এস ফ্রেমের সাপেক্ষে। কি বোঝা গেছে? মানে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর তাহলে দুজনের কমন এক্স অ্যাক্সিস আর প্যারালাল, এক্স অ্যাক্সিস আর প্যারালাল, বাট দুজনের ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস আর প্যারালাল। মানে দুটো ফ্রেম অফ রেফারেন্সের এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস দুটো হয়েছে প্যারালাল, অর্থাৎ মানে দুটো প্যারালাল ফ্রেম আর কি। দ্য কার্টেসিয়ান অ্যাক্সিস of parallel axis, parallel frame of reference S and S dash are parallel. To each other. বলো দুটো ফ্রেম অফ রেফারেন্স পরস্পর প্যারালাল নাকি? এবং তার মধ্যে and S dash frame of reference টা হচ্ছে কি, is moving relative to S frame of reference with a constant velocity. V, ঠিক আছে, in the positive direction. কি বলতে পারি তো নাকি? ধরো একটা ইভেন্ট, একটা ঘটনা ঘটলো পি বিন্দুতে, মানে এস ফ্রেমের টি সময়। লেট আস কনসিডার অ্যান ইভেন্ট, একটা ঘটনা ঘটলো, মানে টাইমের অপেক্ষক হবে এটা নাকি? ঘটনা তো টাইমের অপেক্ষক। হুইচ অকার্স at a point P, x y z বিন্দু in S frame of reference at time t সময় x y z
মানে কোঅর্ডিনেট বিন্দুতে, স্থানাঙ্কের বিন্দুতে এস ফ্রেমের একটা ঘটনা ঘটলো। তাহলে দেন আমরা কি বলতে পারি, এক্স ওয়াই জেড টি কি বলতো, চারটা কোঅর্ডিনেট আর স্পেস টাইম কোঅর্ডিনেট অফ দ্য ইভেন্ট ইন ফ্রেম এস are called the space time coordinate coordinates of the event in s frame of reference। কি বোঝা গেছে না বোঝা যায়নি বলো? হুম, তারপরে দেখো, তাহলে এই ছবিটা বের করে রাখতে হবে, এই ছবিটা বের করে রাখতে হবে। এক মিনিট জানা, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেডটা হচ্ছে স্থানাঙ্ক আর মেজার, এক্স ওয়াই জেডটা মাপা হয়েছে বাই এ মেজারিং স্টিক আর মেজার বাই এ স্ট্যান্ডার্ড মেজারিং স্টিক। একটা স্ট্যান্ডার্ড মেজারিং স্টিক দিয়ে মাপা হয়েছে নাকি এক্স ওয়াই জেডটাকে। হ্যাঁ, যেটা হচ্ছে ওই স্টিকটা কি অনেক সময় তো লাঠি দিয়ে মাপা হয় নাকি কোনো ডিস্টেন্সটাকে, লাঠি দিয়ে মাপা হয়, ফিতা দিয়ে মাপা হয়। লাঠি মানে এটা ধরো একটা স্কেল, হুম, স্কেলটা একটা লাঠি ধরো, স্টিক হুইচ ইজ অ্যাট রেস্ট, যে স্কেলটা অ্যাট রেস্ট ইন এস ফ্রেম অফ রেফারেন্সে অ্যান্ড টাইম টি, টাইম টি ইজ রিড, এবং টি সময়টাকে মানে মাপা হলো অন এ স্ট্যান্ডার্ড ক্লক, একটা স্ট্যান্ডার্ড ক্লক মানে ঘড়ি আর কি, অন এ স্ট্যান্ডার্ড ক্লক দিয়ে মাপা হলো, স্ট্যান্ডার্ড ক্লক দিয়ে এটা মাপা হলো। বোঝা গেছে তো নাকি? যেটা রাখা হয়েছে এই এস ফ্রেমে, কেপ্ট অ্যাট রেস্ট, যেই ঘড়িটা রাখা আছে মানে রেস্টে রাখা আছে ইন এস ফ্রেমে অ্যাট পি, এস ফ্রেমের পি বিন্দুতে। ধরো এই ঘটনাস্থলে একটা ঘড়ি রাখা হয়েছে, একেবারে ঘড়ি রাখা হয়েছে যেটা হচ্ছে স্থির আছে, ঘড়িটা কিন্তু মুভিং নয়। হ্যাঁ, এস ফ্রেমের পি বিন্দুতে মানে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে একটা মানে কি ঘড়ি রাখা হয়েছে, স্থির ঘড়ি রাখা হয়েছে। কি বোঝা গেছে তো নাকি? হ্যাঁ স্যার। ইন দ্য সিস্টেম এস ড্যাশ, তাহলে দেখো এস ড্যাশ সিস্টেম মানে অন্য একটা ফ্রেম অফ রেফারেন্সে অ্যান ইভেন্ট ইজ অলসো characterized তাহলে এস ড্যাশ ফ্রেমের সাপেক্ষে সেই ঘটনাটাকে আমরা স্পেস টাইম কোঅর্ডিনেটে কি বলতে পারি বলতো? ক্যারেক্টারাইজড বাই দ্য স্পেস টাইম কোঅর্ডিনেট, বাই দ্য স্পেস টাইম কোঅর্ডিনেটস। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ এবং ধরো টি ড্যাশ,
স্পেস টাইপ কোঅর্ডিনেট মানে সেই ঘটনা কি হলো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টি ড্যাশ, যেখানটায় দ্য কোঅর্ডিনেটস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এবং জেড ড্যাশ অ্যান্ড টাইম টি টি ড্যাশ টাইম টি ড্যাশ আর ফাউন্ড বাই দ্য সেম ওয়ে, একইভাবে মাপা হলো। সেম ওয়ে অ্যাজ দ্য কোঅর্ডিনেটস ইন এস, এসে যেভাবে মাপা হয়েছে সেভাবে আমি এস ড্যাশ ফ্রেম থেকে যদি মাপি, হ্যাঁ, আর একটা ধরো মানে স্কেল এবং একটা ঘড়ি দিয়ে, যেটা এস ড্যাশ ফ্রেমে আছে, কি কথা বলো বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। অন্য একটা আর কি, উইথ দ্য হেল্প অফ এ মেজারিং স্টিক মানে স্কেল আর কি, অ্যান্ড স্ট্যান্ডার্ড ক্লক, ঘড়ি দিয়ে যদি মাপি, অ্যাট রেস্ট যেটা হচ্ছে এস ড্যাশ ফ্রেমে আছে আর কি, অ্যাট রেস্ট ইন এস ড্যাশ ফ্রেম, যেটা হচ্ছে এস ড্যাশ ফ্রেমে স্থির আছে। ঠিক আছে, তাহলে আমাদের মানে কি করতে হবে বলতো, ট্রান্সফরমেশন রিলেশন বের করতে হবে দুটো কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে, নাকি? আওয়ার এম is to find the transformation relation between, তাহলে আমাদের দুটো ফ্রেমের মধ্যে ট্রান্সফরমেশন রিলেশন বের করতে হবে, the space time coordinates of the same event in S and S dash, S এবং S dash ফ্রেমে, দুটো ফ্রেমে আমরা কি করতে হবে, স্পেস টাইম দুটো ট্রান্সফরমেশন আমাদের বের করতে হবে। কি বোঝা গেছে তো নাকি গো? হ্যাঁ স্যার। এখানটায় মানে এস ড্যাশ ফ্রেমটা হচ্ছে কি, এস ফ্রেমের সাপেক্ষে একটা ইউনিফর্ম বেগ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ইট ইজ easy to note that any uniform translatory motion any uniform translatory motion মানে এস ফ্রেমের সাপেক্ষে যে কোনো ইউনিফর্ম বেগ নিয়ে যদি অন্য কোনো ফ্রেম অফ রেফারেন্স যদি গতিশীল হয়, ঠিক আছে, সেটাই আর কি, সেটা হচ্ছে ইউনিফর্ম হবে, ইজ অলসো ইউনিফর্ম রিলেটেড টু এস ড্যাশ। এস ড্যাশ ফ্রেম ছাড়া অন্য কোনো যদি ফ্রেম অফ রেফারেন্স যদি ইউনিফর্ম বেগ নিয়ে যদি গতিশীল হয়, সেটাও একই রকম হবে। সো দা ভেরিয়েবল, কি কথা বললাম বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ স্যার। সো দা ভেরিয়েবলস x dash y dash z dash and t dash space time coordinate system must be linear function of x y z t.
function of x, y, z, t. Let us assume that the origin of the two systems, origins মানে একটা হচ্ছে ও আর একটা ও ড্যাশ নাকি, origins of the two coordinate systems s and s dash, ঠিক আছে, coincide at t is equal to t dash is equal to 0, মানে তাদের মধ্যে যদি টাইমের গ্যাপ যদি না থাকে তাহলে ভিটি যদি তারা টি ড্যাশ যদি 0 হয় তাহলে কি ভিটি সমান 0, তাহলে কি হবে আর ইজ ইকুয়াল টু আর ড্যাশ হবে, বোঝা গেছে তো নাকি? আরে আগে দেখেছি না, আর ড্যাশ ইজ ইকুয়াল টু আর মাইনাস ভিটি, এখানে টি যদি 0 হয় মানে প্রাথমিক অবস্থায় দুজন একই সঙ্গে ছিল, তারপর তার ইউনিফর্ম বেগ নিয়ে গতিশীল হচ্ছে। লেট আস কনসিডার all those points in S dash frame, S dash, which form a plane y dash is equal to constant is equal to a dash, হ্যাঁ, মানে এস ড্যাশ ফ্রেমে সেই সমস্ত পয়েন্টগুলো যারা একটা প্লেন গঠন করেছে, অর্থাৎ ওয়াই ড্যাশ ইজ ইকাল টু যদি কনস্ট্যান্ট হয় এ ড্যাশ, কেন বলতো ওয়াই ড্যাশটা হচ্ছে কার প্যারালাল, এক্স জেড প্লেনের প্যারালাল, এ ড্যাশ প্যারালাল টু এক্স জেড জেড ড্যাশ প্লেন, তাহলে দিস পয়েন্টস will also form a plane y is equal to a is equal to constant, দাঁড়াও দেখাচ্ছি আমি, in x plane s plane, হ্যাঁ, parallel to xz plane। তাহলে দেখো এই তো সেই ছবিটা কি হচ্ছে, আমি ধরলাম সেই পয়েন্টগুলো যারা হচ্ছে একটা প্লেন, মানে ওয়াই ড্যাশ ইজ ইকাল টু কনস্ট্যান্ট, মানে ওয়াই অ্যাক্সিসের দিকে আছে নাকি, ওয়াই ড্যাশ ইজ ইকাল টু কনস্ট্যান্ট মানে কি ওয়াই অ্যাক্সিসের দিকে আছে, মানে এক্স জেড প্লেনে আছে, মানে ওয়াই এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা প্লেন আছে, হ্যাঁ, তাহলে সেই পয়েন্টগুলো তাহলে ওয়াই ইজ ইকাল টু এ ইজ ইকাল টু মানে কনস্ট্যান্ট, তাহলে মানে এস প্লেনে তাহলে কি হচ্ছে সেই যে পয়েন্টগুলো তারাও একটা প্লেন গঠন করছে, যেখানটাই হচ্ছে ওয়াই ইজ ইকাল টু সেই প্লেন মানে সেই পয়েন্টগুলো একটা প্লেন যেটা হচ্ছে এক্স, ওই এক্স জেড প্লেনের প্যারালাল হচ্ছে, অর্থাৎ তার ডিস্টেন্স, বোঝা গেছে তো না বোঝা যায়নি বলো? দাঁড়াও 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 দাঁড়াও, এটা আমি তোমাকে বলছি, ধরো কিছু পয়েন্ট আছে, হ্যাঁ নয় মানে কিছু পয়েন্ট, ছবিটা আমি আবার আঁকছি না, জেড এক্স আর ওয়াই, এটা হচ্ছে এস প্লেন, এই তো নাকি দুটো প্লেন গতিশীল, মানে এটা হচ্ছে এক্স ড্যাশ জেড ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, ধরো এইরকম অনেকগুলা পয়েন্ট আছে, তাহলে একটা প্লেন গঠন করছে তো নাকি, এই পয়েন্টগুলো দেখো অনেকগুলো পয়েন্ট একটা প্লেন গঠন করছে, এই প্লেনগুলো হচ্ছে কি এর ক্ষেত্রে কি বলতো ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে,
এই কনস্ট্যান্টের মানটা ধরেছি a ড্যাশ। তাহলে সেই মানে পয়েন্টগুলো, তাহলে এখান থেকে তাহলে মানে এক্স এস প্লেনের সাপেক্ষে কি হবে, এটাও তো একটা প্লেন হবে নাকি? আরে এস এস প্লেনের সাপেক্ষে এটাও তো একটা প্লেন হবে। এই যে পয়েন্টগুলো, না প্লেন হবে না, স্কয়ার হয়ে যাবে। প্লেন থেকে কি স্কয়ার হয়ে যাবে? হ্যাঁ আরে হ্যাঁ, না এস ড্যাশ প্লেনে প্লেন ছিল আর এস প্লেনে কি স্কয়ার হয়ে যাবে নাকি? সেটা প্লেন থাকবে, যার ক্ষেত্রে তার মানে এই প্লেনটার সমীকরণ হবে y ইজিক্যাল টু কনস্ট্যান্ট হবে। y ইজিক্যাল টু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের মানটা হচ্ছে a। মানে দুটো ফ্রেম অফ রেফারেন্সে দুটো শুধু মানে দুটো মানে প্লেনই থাকবে, শুধুমাত্র মানে সমীকরণটা আলাদা হবে। কি কথা বললাম বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ স্যার। না একদম মানে নয়, কোনো আবছা আবছা ব্যাপার নয়, একদম যেন ক্লিয়ার, যেন চোখের সামনে ভাসে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। দ্য ডিস্টেন্স ডিস্টেন্সেস এ অ্যান্ড এ ড্যাশ, মানে এই ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, মানে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে এ ড্যাশ হচ্ছে কার ক্ষেত্রে, হচ্ছে এস ড্যাশ প্লেনে, আর এটা হচ্ছে কার ক্ষেত্রে, এস প্লেনে। দ্য ডিস্টেন্স এ অ্যান্ড এ ড্যাশ measured with the help of measuring sticks মানে স্কেল, which are different are at different states of motion। দুটো স্কেল, একটা হচ্ছে এস ফ্রেমে, একটা হচ্ছে এস ড্যাশ ফ্রেমে, তারা দিকে তাহলে ডিফারেন্ট স্টেটস অফ মোশনে আছে, অ্যান্ড দেয়ারফোর দ্য রেশিও কে, কে সমান হচ্ছে এ ড্যাশ বাই এ। এ ড্যাশটা হচ্ছে কি বলতো, সেই যে পয়েন্টগুলো মানে এস, হ্যাঁ মানে এস ড্যাশ প্লেনে তার হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে এ ড্যাশ, আর সেই পয়েন্টগুলো এস প্লেনের ডিস্টেন্সটা যদি এ হয়, তাহলে এটা হচ্ছে মাস্ট ডিপেন্ড অন ভেলোসিটি। এই যে ডিস্টেন্সটা দুজনের, এই যে রেশিওটা, এই যে রেশিওটা ডিস্টেন্সের রেশিওটা কি হবে বলতো, শুধুমাত্র ভেলোসিটির উপর ডিপেন্ড করবে। মাস্ট ডিপেন্ড অন ভেলোসিটি ভি। কি বোঝা গেছে তো নাকি? অর্থাৎ হ্যাঁ স্যার। এ ড্যাশ বাই এ সমান কত হবে, সমান কে, কে ফাংশন অফ ভি, মানে ভির ফাংশন। এবারে আমি কি করলাম, উল্টোটা করলাম। এস ড্যাশটাকে আমরা ধরলাম এস ড্যাশ ফ্রেমটা হচ্ছে স্থির, এস ফ্রেমটা হচ্ছে মুভিং। বুঝতে পারছো তো? লেট আস ইন্টারচেঞ্জ। Interchange the roles of S and S dash, that is এক্ষেত্রে S, now S is moving, S টা হচ্ছে মুভিং with respect to S dash, with uniform velocity, V in the direction of পজিটিভ নাকি?
মানে উল্টো দিকে আর কি। in the direction of negative x axis, in the direction of মানে পজিটিভ এক্স ড্যাশ অ্যাক্সিস, এক্স ড্যাশ অ্যাক্সিসের দিকে যেটা মানে নেগেটিভ এক্স ড্যাশ অ্যাক্সিস এটা হবে, এটা হচ্ছে নেগেটিভ এক্স ড্যাশ অ্যাক্সিসের দিকে মানে উল্টো দিকে এটা মুভিং আর কি। কি বোঝা গেছে না বোঝা যায়নি বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবং সেক্ষেত্রেও আমরা কি বলতে পারি বলতো? সেক্ষেত্রে এই রেশিওটা কি হবে? এ বাই এ ড্যাশ সমান হবে কে ইন্টু ফাংশন অফ ভেলোসিটি। ধরো এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা কি বলতে পারি বলতো? দুটোকে গুণ করে দাও। হেন্স তাহলে কে স্কোয়ার সমান কত হবে বলতো? এ বাই এ ড্যাশ ইন্টু এ ড্যাশ বাই এ, কাটাকাটি হয়ে গেল, এটা সমান কত হবে? 1 হবে। দ্যাট ইজ কে ইজ ইকুয়াল টু কত হবে বলতো? প্লাস মাইনাস 1। কে মানে একটা হচ্ছে প্লাস মাইনাস 1 হলো, এটা ধরো 3 নম্বর সমীকরণ। ইফ দাঁড়াও দাঁড়াও, পজিটিভ ডিরেকশন অফ directions of y and y dash axis are same, y এবং y dash axis same, we can take k is equal to 1। আমরা কি নিব বলো তো? k is equal to 1 নিব। হেন্স অতএব এখানটা কি হবে? we have y is equal to y dash। ধরো এটা 4 নম্বর সমীকরণ বলতে পারি আমরা নাকি? দেখো হ্যাঁ সিমিলারলি we can easily prove that z is equal to z dash, z is equal to z dash আমরা প্রমাণ করতে পারি অনুরূপ ভাবে। ধরো এটা 5 নম্বর সমীকরণ। এবার আমি ধরলাম, এবারে একটা ট্রান্সফরমেশন ফর্মুলা হচ্ছে y ইজ ইকুয়াল টু y ড্যাশ, একটা ট্রান্সফরমেশন ফর্মুলা হচ্ছে z ইজ ইকুয়াল টু z ড্যাশ, আরো দুটো ট্রান্সফরমেশন ফর্মুলা বের করতে হবে আমাকে। x এবং x ড্যাশ এর মধ্যে সম্পর্ক, t এবং t ড্যাশ এর মধ্যে সম্পর্ক আমাদের স্থাপন করতে হবে। তাহলে কি করব আমরা? টু ফাইন্ড the other transformation formula, ট্রান্সফরমেশন ফর্মুলা, ফর্মুলে মানে প্রিয়াল সংখ্যা হলো আর কি। we use the fact that the light signal in s and s dash is propagated in all directions with the same velocity c, with the same velocity c। ধরলাম আমি মানে আদার ট্রান্সফরমেশন ফর্মুলা মানে কি বলো? এক্স এবং এক্স ড্যাশ এর মধ্যে সম্পর্ক স্থাপন করবো এবং টি এবং টি ড্যাশ এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে গেলে আমরা ধরে নেব হ্যাঁ এস এবং এস ড্যাশ, হ্যাঁ এস ড্যাশ এর মধ্যে সব মানে এস এর মধ্যেও ভেলোসিটি অফ দ্য লাইট সি আর এস ড্যাশ এর মধ্যেও ভেলোসিটি অফ দ্য লাইট হচ্ছে সি। তাহলে দেখো
if the light signal starts from the coinciding point, ধরলাম লাইট সিগন্যাল স্টার্ট করলো, হ্যাঁ স্টার্ট করলো কি, স্টার্টস ফ্রম দ্য coinciding point, যখন ও এবং ও ড্যাশ যখন কোইনসাইড করলো তখন হচ্ছে লাইট সিগন্যাল হচ্ছে স্টার্ট করছি। কোইনসাইডিং পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট ও অ্যান্ড ও ড্যাশ at time t is equal to t dash is equal to 0, মানে দুটো কোঅর্ডিনেট যখন মানে একসঙ্গে আছে তখন ও ইজ ইকুয়াল টু ও ড্যাশ হচ্ছে, তখন হচ্ছে লাইট সিগন্যাল স্টার্ট করলো। দ্য প্রপোগেশন of the spherical light wave can be light wave, spherical light wave described in S frame by the relation কি দিয়ে আমরা করতে পারি বলতো, লাইট ওয়েভের যে ইকুয়েশন মানে ওয়েভটা x স্কয়ার y স্কয়ার z স্কয়ার ইজ ইকুয়াল টু c ড্যাশ t ড্যাশ, হ্যাঁ ইন S ফ্রেম। S ফ্রেমে ধরো এটা 4 নম্বর সমীকরণ, আমরা বলতে পারি না বলো? আচ্ছা আর বেশিক্ষণ আমি পড়াবো না, আর একটু বড় আছে, ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকুক, বুঝতে পারছো তো?